গুড মর্নিং বন্ধুরা। এটা একটা তুলসী গাছ পেয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, যেটাকে বৈষ্ণবীয় ভাষায় বলে পেয়ে যাওয়া, মরে যাওয়া বলতে নেই। তাই সেই তুলসী গাছ আমি কালেক্ট করেছি। এটা দিয়ে আমি কী বানাবো? এটা দিয়ে বানাবো আমি জপের মালা। আমার অনেক দিন থেকে ইচ্ছে যে নিজে হাতে তুলসী গাছ থেকে জপের মালা বানাবো, এই শখটা আমার ছিল। এবার সেই জন্যে আমি এটা নিয়ে বসে পড়েছি এবং তুলসী গাছ কালেক্ট করেছি ওর বাড়ি থেকে। কখনো লোকে রাস্তায় ফেলে দেয়, সেইখান থেকে জোগাড় করে করে আমি নিয়েছি। যাই হোক, তা আমি এই দেখো কিভাবে কাটছি। কাটার যন্ত্রপাতি কিছুই নেই, কারণ এইসবের কাজে তো অভ্যস্ত নই, কখনো করিও নি। এগুলো কাঠমিস্ত্রির অ্যাকচুয়ালি পারি ভালো, কারণ ওদের কাছে অনেক রকম যন্ত্র থাকে, পটাপট কেটে নিতে পারে। এইটুকু কাটতে তাদের কয়েক সেকেন্ডও লাগবে না, কিন্তু আমার অনেকটা টাইম লাগছে, কারণ আমার তো অভ্যাস নেই। তারপর কাটার জিনিসটা দেখো কীরকম বাজে। যাই হোক, এই দেখো এইভাবে আমি কিভাবে পিস পিস করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তুলসী এমনই একটা জিনিস যে শুকিয়ে গেলেও তার বৃক্ষ, পাতা, শিকড়, মঞ্জুরি এমন কোনো কিছু নেই যে ভগবানের সেবায় লাগে না। সত্যি জীবন মানুষের যদি মানে হতে গেলে এরকম হওয়াই উচিত, কিন্তু আমরা কতটা মানে কি বলবো, সত্যি তুলসীর ভাগ্য অসাধারণ। ঈশ্বর স্বয়ং তাকে বুকে জায়গা দিয়েছে। সে যাই হোক, এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। আমার ঘরে এখন গোপুসোনা এসছে, এতদিন তো ছিল না, তাই জন্যে আমার এসব দিকে নজর ছিল না। তারপরে একটা কাজ করতাম, সেই সকালে চলে যেতাম, রাত দুপুরে এসে বাড়ি হাজির হতাম, এসে সংসারের কাজ নিয়ে রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম। সত্যি গপুকে সেবা করার আমার সময় থাকতো না। এই যে দেখো, এরকম করে আমি টুকরোগুলো করে নিয়েছি, ঠিক আছে। তবে খুব ভালো একটা করতে পারিনি, প্রথম করেছি তো, অনেক কিছু বুঝিও নি। এবার অভিজ্ঞ হলাম, নেক্সট টাইম আমি আরও ভালো করে বানাবো। তা সেই জন্য গোপাল সেবা আমার ছিল না, বা আমার শাশুড়ি মায়ের কারোরই গোপাল ছিল না। আমি দেখিও নি গোপাল সেবা করতে গেলে কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, তানার পাদপদ্মে সেবা দিতে গেলে কতটা যত্নবান, কতটা নিয়ম শৃঙ্খলা, কতটা নিষ্ঠা, এগুলো আমি কিছুই জানি না। তবে হ্যাঁ, একদিন আমার অফিসে একজন বলেছিল গোপাল বসাতে, তা আমি বলেছিলাম যে তোমার গোপাল আমাকে আগে বাড়ি বসাক, তারপরে গোপালকে বসাবো, কারণ গোপাল সেবা করতে অনেক সময় চাই। সেই জন্যে গোপালকে আমার বসানো হয়েছিল না। যাই হোক, আর তারপরেই গোপাল আমাকে 3 মাসও যায়নি, গোপাল আমাকে বাড়ি বসিয়ে দিল, আমার কাজটা চলে গেল। কিন্তু মন খারাপ ছিল যে গোপাল এইভাবে কেন বসালো। এগুলো টুকরো টুকরো কেটে আমি জলে ভিজিয়ে রাখছি। জলে ভিজিয়ে রাখলে এগুলো মানে এর ভেতর দিয়ে আমাকে তো সুতো পরানোর জায়গা করতে হবে, সেই জন্য জলে ভিজিয়ে রেখে তারপরে আমি করব। কয়েকটা স্টেপ আছে, পরপর তোমরা দেখো, স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে যে এটা কিভাবে আমি বানিয়েছি। আর এই মালার বানানোর একটা বিশেষ নিয়ম আছে। মালা শুধু বানালে গেঁথে দিলাম বানালাম তা না, একটা বিশেষ নিয়ম আছে। সেটা নিয়ে আমি আলাদা একটা ডিটেলসে একটা আলাদা ভিডিও করব। এই ভিডিওর মধ্যে আমি সেটা অ্যাড করব না, কারণ কি, তাহলে অনেক বড় ভিডিও হবে। এত দীর্ঘ ভিডিও দেখার কারো সময় নেই এখন, মানুষ এত ফাস্ট লাইফ তা সবার। দেখো, এইভাবে আমি চন্দন ঘষি, সেই পাটাতে আমি উল্টো দিকে করে আমি এটা ঘষছি। এটার গায়ের ছালটা যে আছে কালো কালো সব উঠে যাবে, আর মুখটা কাটার পরে তো একটু ধারালি হয়, সেটাও এইভাবে ঘষে আমি ঠিক করে নেব। এইভাবে প্রতিটা টুকরো একটা একটা করে আমি সুন্দর করে ঘষে এর ভেতর দিয়ে, এই যে দেখো ভ্রমর দিয়ে আমি জায়গাটা করছি, সুতো পরানোর ছিদ্রটা আমাকে এইভাবে করে নিতে হবে। ভিজিয়ে রাখলে খুব ইজি করাটা, খুব চটপট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমি তুলসী কেটে ভিজিয়ে রেখেছি। আমার এই প্রথম অভিজ্ঞতা, এর আগে আমি কোনো দিন করিনি, এমনকি দেখিও নি কারো কাছে যে কেউ এইভাবে করছে। তবে হ্যাঁ, একজনের একটা বানানো মালা আমি দেখতে পেয়েছি, বললো একজন বানিয়ে দিয়েছে। তা যিনি বানিয়ে দিয়েছেন তিনি কাঠমিস্ত্রি, তাই জন্যে
তার মালাটা দারুণ হয়েছে, অসাধারণ। কেনা মালাকেও হার মানিয়েছে। এত সুন্দর মালা কিন্তু পাওয়া যাবে না, 1000 টাকাও দিলে ওরকম পাওয়া যাবে না, এত ফাইন। এইভাবে আমি মালার টুকরোগুলো করে নিয়েছি। এবার দেখো গাঁথতে শুরু করেছি। অনেকটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেন কি এটা অনেক বড় মালা তো, যার জন্যে আমি শেয়ার করিনি। এখন আমি শেয়ার করছি কীভাবে গাঁথছি। দেখো আমি এমনি সুতির সুতোই নিয়েছি, ক্রস স্টিচ, ক্রস যে আমরা বুনি ক্রুশে, সেই সুতো আমি ডবল করে নিয়েছি। দেখো এইগুলো এখন মানে বিশেষ এর নিয়ম আছে, সেই নিয়মে গাঁথতে হয়, কিন্তু সেই নিয়মটা এখন তোমরা বুঝতে পারবে না হয়তো। তবে হ্যাঁ, যারা কৃষ্ণ ভজন করেন, মালা জপ করেন, তানারা জানেন এর বিশেষ নিয়মগুলো। আর আমি একটা আলাদা ভিডিও করে আপনাদের কালকে এটা শেয়ার করব, যে মালায় কী মালা গাঁথতে গেলে কী নিয়ম ফলো করতে হয়, আর মালার মধ্যে কী নিয়ম আছে, সেটা আমি কালকে বলবো একটা আলাদা ভিডিও করে। এখন আমি পরপর এইভাবে গেঁথে যাব, কারণ আমার অনেকটাই গাঁথা হয়ে গেছে। এবার এই দিকটা বাকি আছে। আমি অনেক লম্বা দড়ি বলে আমি এপাশ আর ওপাশ করে নিয়েছি, ওপাশটা গেঁথে ফেলেছি। এখন এই পাশটা আমি এই গাঁথছি। এই পাশটা হয়ে গেলে দুটো মুখ জোড়া দিয়ে দেবো, তাহলে আমার মালাটা কমপ্লিট হয়ে যাবে। মোটা গাছ পাওয়া যায় না, কেউ দিতে চায় না। বাড়িতে গাছ পেয়ে গেছে, ফেলে দিচ্ছে, নোংরার গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু চাইলে দেয় না। ফলে তুলসী গাছ দিতে নেই, তুলসী গাছ নারায়ণ, কাউকে দিতে নেই। যার জন্যে এই তুলসী গাছ কালেক্ট করতে আমাকে অনেকটাই বেগ পেতে হয়েছে। তবে হ্যাঁ, ওই জন্যই বললাম না যে রাস্তায় ফেলে রেখেছে, সেখান থেকেও কুড়িয়ে নিয়ে চলে এসেছি এরকম। কারণ আমি ভেবেছিলাম যে তুলসী তো, আর তো কিছু না, তুলসী তো নারায়ণ থাকেন তুলসীতে। সেই জন্য আমি রাস্তার তুলসী কুড়িয়ে এনে সেটাকে ধুয়ে মুছে আমি কেটে এইভাবে তৈরি করেছি। এই পিস করে নিয়েছি। এগুলোকে মোটা হলে খুব ভালো হয়। জপের মালার গাছগুলো না, এই টুকরোগুলো মোটা হলে খুব ভালো হয়, কিন্তু অত মোটা আমি পাইনি। একটু মোটা কিছুটা পেয়েছিলাম বোনের বাড়ি থেকে। এই যে দেখো, মোটামুটি আমার হয়ে এসেছে মালা, তবে সবটা এখনও হয়নি, ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করতে হবে। দেখো কীরকম লাগছে, কী সুন্দর হয়েছে না বলো? আমি ভাবতেই পারিনি যে আমি একটা এরকম মালা কোনোদিন তৈরি করতে পারবো। এবার কিছুটা বাকি আছে, যে সেটা আমি গেঁথে নেব। এই যে এটা হচ্ছে আমার আদি, লাস্ট একদম পয়েন্ট, যেটা আমি গাঁথলাম। এটা হ্যাঁ, এটা দিয়ে আমি এখান থেকেই শুরু হবে মালা জপ। এটাকে আমরা আদি বলি। যাই হোক, এটা এইটার মধ্যে দিয়ে দুটো সুতোকেই আমাকে পরাতে হবে, যার জন্য এটা খুলে ফেললাম। কারণ ওই দিকের মুখটা আগে পরিয়ে নেব সুতোটা। হ্যাঁ, এই যে দেখো, আমি ভ্রমর দিয়ে টেনে নিচ্ছি ভেতরে, এই প্রান্ত থেকে ও প্রান্ত নেব টেনে। হ্যাঁ, এই যে এইবার এটার মধ্যে দিয়ে এই সাইডের সুতোটাও যাবে, কারণ এটা থেকে দুটো সুতো বিভক্ত হবে। আমি বললাম না অনেক নিয়ম আছে এই মালার, কালকে ডিটেলসে বলবো, দেখাবো এবং বলবো কোথায় কী নিয়ম ফলো করতে হয়েছে মালাটা গাঁথার সময়। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, এটা হচ্ছেন আদি। এটাকে যদি মনে করি শ্রীকৃষ্ণ, গৌরহরি বা আমার রাধা মাধব, গোপুসোনা, এখান থেকেই আমাদের শুরু। সব কিছু পৃথিবীর যেমন আদি থেকে শুরু, তাই এখানেও এই মালারও ইনি আদি। এখান থেকেই শুরু হবে এবং এখানেই মালা জপ করতে করতে এখানেই শেষ হবে। সেটা আমি কালকে ডিটেলসে একটা ভিডিও করে আপনাদের দেখাবো, প্রত্যেকটা জায়গা কী নিয়ম আছে না আছে, কী নিয়ম মেনে মালাটা করতে হয়েছে, সব আপনাদের ধরে ধরে কালকে আমি একটা ভিডিও করে দেখাবো। দেখুন পুরো মালা আমার হয়ে গেল, 108টা রেখেছি এখানে। এইবার আমি মালার উপরে আমার গোপকে বসিয়ে মালা শুদ্ধ করে নেব।
যন্ত্রপাতি থাকলে আরও ভালো করে করতে পারতাম, এগুলোকে ঘষে ঘষে পুঁতির মতো বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু নেই তো, পারিনি। দুটো মালা আমি করেছি, একটা হচ্ছে গলায় পরার আর একটা হচ্ছে জপ করার। দুটো মালাই এখানে আছে, কিন্তু গলায় পরা মালার ভিডিওটা এখানে নেই, ওটা আর একটা দিন আমি শেয়ার করব। তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। এত সময় এখন আর সবার ফার্স্ট লাইফ নেই, তাই জন্য আমি দেখাতে পারলাম না। এবার আমি থালার পরে মালাগুলো গুছিয়ে গঙ্গা জল দিয়ে আমার গোপুকে এর উপরে বসাবো, কারণ গোপুর পাদস্পর্শে আমার মালা ধন্য হবে এবং মালা শুদ্ধ হবে। তারপর আমি মালা আমার কাজে ব্যবহার করব। সেই জন্য গোপুকে দেখো এর উপর বসাচ্ছি। আমার গোপুর জন্য একটা মালা ভেবেছি গাঁথবো। গোপুকে দেখো আমি এমনভাবে জামা পরিয়েছি যাতে গোপুর বুকটা খোলা থাকে, হাওয়া লাগে, আর মালাটাও সেইভাবে পরিয়েছি যাতে গলার সাথে টাচ না করে। যাই হোক, তোমরা গোপুর জন্য একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিও, কারণ আমার গোপু সোনার পাদস্পর্শে এই জপের মালাটা ধন্য হবে এবং আমি শুদ্ধ হবে এবং আমি এটা জপ করব, হরিনাম করব। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।